আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল। পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বড় হরিবোল। হরিবোল ওয়ার্ডসটা যতটা শুনতে ছোট লাগে, এর মাহাত্ম্য কিন্তু ততটাই বড়। যারা হরিবোল বলে, যারা হরে কৃষ্ণ বলে, যারা কৃষ্ণ কৃষ্ণ বলে, রাধে রাধে বলে, অবশ্যই কিন্তু তারা কিন্তু একভাবে কিন্তু খুব চতুর, এবং তারা কিন্তু তাদের জীবনের মেইন উদ্দেশ্যটাই কিন্তু বলে। ঠিক আছে, যাই হোক, অনেক কথা বলি বা অনেক কথা বলে থাকি ভগবানের নামে, কারণ আমি তো ভগবানের গুণকীর্তন আপনাদের সাথে শেয়ার করবই আর করে যাবই। আর আপনারাও পারলেন কিন্তু হরে কৃষ্ণ এবং হরিবোল বলতে থাকুন, কারণ এতে জানে কি হয়, এতে আমাদের মন ফিল্টার হয় এবং মুখটাও কিন্তু ফিল্টারাইজ হয়। তাতে না থাকে কোনো রকম রাগ, না থাকে কোনো জেদ, না হয় কোনো রকম রোগ। আপনি যদি শ্রীকৃষ্ণকে যেভাবেই হোক পরখ করে দেখতে পারেন, আর শ্রীকৃষ্ণ যে কী তা একমাত্র আমরা এবং আপনারা সবাই জানেন। তাই বলি, পূর্ণিমাতে নয়, প্রতিদিনই বলুন, চাঁদ উঠুক বা না উঠুক, হরি বল, হরে কৃষ্ণ বলতে থাকুন, আর হরে কৃষ্ণ মহামন্ত্র সব সময় জপ করতে থাকুন। যাই হোক, প্রচুর কথা বললাম, জাস্ট আর কি চলে কথাগুলো বললাম, আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে অনেক বড় একটা ব্লগ। এখানে রাধারানী আছেন, এখানে কৃষ্ণ সোনা আছেন, গোপু সোনা আছেন, এবং এটা হচ্ছে দোল উৎসবের অনুষ্ঠান। আমাদের দোল উৎসবের দিন আমরা একদমই বেশি কিছু করে দিতে পারি না। পঞ্চব্যঞ্জন ওর মতো আমি চেষ্টা করি দেওয়ার, কিন্তু বাট পারি না সত্যি। বাট করেছিলাম, খিচুড়ি করেছিলাম, লাবড়া করেছিলাম, পায়েস করেছিলাম, চাটনি করেছিলাম, এবং তার সাথে আরও অনেক ফ্রুটস ছিল। হোলি আমরা ভগবানকে অফার করেছিলাম হোলির সাথে, যেটা হয় চকলেটস, মানে এখন যেটা রিসেন্টলি উঠেছে সেটা আমি গোপুসোনাকে দেওয়ার চেষ্টা করি। তার সাথে লস্যি আমি দিয়েছিলাম, এবং অবশ্যই কিন্তু ফ্রুট কিন্তু ভগবানকে অবশ্যই কিন্তু দেবেন, ভগবানের খুব প্রিয়। মিষ্টান্ন অবশ্যই দেবেন। চিনি দেওয়া হয়েছিল, বেল আমরা দিয়েছিলাম, যেহেতু নতুন ফল বেল আমরা দিয়েছিলাম, এবং তার সাথে কিন্তু কাঁচা দুধ মানে অবশ্যই কিন্তু গোপুসোনাকে মিষ্টি দিয়ে সব কিছু দেবেন। গোপুসোনাকে পুজো হয়েছিল, অর্থাৎ 3 প্রহরে আমি বলি পুজোটা, কিন্তু এই পুজোটা অ্যাকচুয়ালি আমি মাঝরাতে করেছিলাম, সকালে করেছিলাম, এবং পরের দিনেও করেছিলাম, এবং রাতেও আমি ভগবানের আরতি করেছিলাম। অ্যাকচুয়ালি আমার অফিসটা সেদিন বন্ধ ছিল দোলের জন্য, সেজন্য প্রচুর অপশান পেয়ে গেছিলাম পুজো করার, এবং আমি পুজো করেছিলাম, এবং পুজো করে একটু রেস্ট নিয়ে আমি আমার কাজে আবার ফিরে গেছিলাম, এবং তার মধ্যেও কিন্তু প্রচুর ভগবানের মন্দিরে গিয়েছিলাম। আর আপনাদের বাড়িতে কেমন করে দোল উৎসব হয় সেটাও কিন্তু আপনারা কমেন্টস করতে পারেন। আর প্রচুর বড় ব্লগসটা যাবে, পর আমি পুজোর স্টেপগুলো আপনাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি আমি যে বলি একই হাতে সব করা হয়, তার জন্য কিন্তু যেহেতু অনেকটা বড় ব্লগ থাকে, সেহেতু কিন্তু আপনাদের সাথে এত কিছু শেয়ার করা হয় না। ফল কাটা বলুন বা আদার্স অনেক কিছু কিন্তু শেয়ার করা হয় না। এখানে জাস্ট গুছিয়ে আপনাদের সাথে পুজোর বিধিটা শেয়ার করেছি। পুজোর বিধি কিচ্ছু হয় না, সিরিয়াসলি বলছি। শুধুমাত্র শুদ্ধ মনে আপনি ভগবানকে ডাকবেন, এবং 2 ফোঁটা জল আপনি ভগবানকে দেবেন, তাহলেই হয়ে যাবে। মানে চোখের জলের কথা বলছি, তাহলেই কিন্তু হয়ে যাবে। ভগবান এর কাছে সিরিয়াসলি বলছি, আমার ভগবান কিচ্ছু চায় না, না চায় মিষ্টি, না চায় ফল, না চায় টাকা, না চায় কিছু। আমার ভগবান কী চায় জানেন তো? আপনি ভগবানকে ভালোবেসে যদি চোখের জল দিয়ে ভগবানকে ভজেন, তাহলেই ভগবান আপনার ওপর কিন্তু কৃপা হবে, এবং ভগবান সবার উপর কৃপা করেন। ভগবান কিন্তু কাউকে কখনো ছেড়ে দেন না, ভগবান সবাইকে ভালো রাখেন। ঠিক আছে, যাই হোক, প্রচুর বক করে ফেললাম। একটা ছোট ভিডিওর মাধ্যমে তো অনেক বক করা যায় না, যেহেতু বড় ভিডিও করি তখন আপনাদের সাথে প্রচুর বক করি। মানে একটু অন্যরকমভাবে সাজিয়েছিলাম, দেখুন, একটু হোলির স্টাইল নিয়ে। হোলির কিছু গুলাল ছিল, নানান ধরনের আমরা হার্বাল কালার ইউজ করার চেষ্টা করেছি ভগবানের, কারণ এই কালারগুলো না এখন খুব হয়। নানান ধরনের কালারগুলোর মধ্যে রং থাকে। হ্যাঁ, হার্বাল কালার একটু দামি হয়, কিন্তু প্রচুর হার্বাল কালার কিন্তু ভালোও হয়। আর এখন তো ইউটিউবের যুগ, আর ইউটিউবে সব কিছুই দেখায় যে কালারগুলো কীভাবে ফুলের পাপড়ি দিয়ে নিজেরা করা যায়। আমি ট্রাই করেছিলাম জানেন, বাট এতটা সুন্দর হয় না। অ্যারারুট দিয়ে, ফুলের পাপড়ি দিয়ে করেছিলাম, বাট খুবই মানে কেমন একটা টাইপের হয়, এবং না তারপরে না ওই হোলিটা নষ্ট হয়ে যায়। এর জন্য আমি আর ট্রাই করিনি। আপনারা পারলে অবশ্যই, যদি পারেন, ট্রাই করতেই পারেন। বাড়ির তৈরি ভগবানকে যদি দিতে পারেন, এর থেকে আর ভালো কিছু হয় না। বাট আমি হোলিটা সবই বাইরের থেকে কিনেছিলাম। গজাটা আনা হয়েছিল পুরীর থেকে, এবং আমাদের সোনাকে দেবো বলে রাখা হয়েছে। এবং পুজোগুলো আপনারা পরপর দেখতে থাকুন, এবং অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক,
কমেন্ট এবং শেয়ার করুন, এবং যাওয়ার আগে কিন্তু অবশ্যই হরে কৃষ্ণ লিখে যাবেন, এবং অবশ্যই যদি ভালো লাগে সবার মধ্যে ভিডিওগুলো ছড়িয়ে দেবেন এবং সবাইকে বলুন না একটু হরে কৃষ্ণের নাম নিতে। তাতে আপনাদের মন ফিল্টার হবে, মানসিকতা ফিল্টার হবে, এবং অবশ্যই কিন্তু ভাবনা চিন্তা ফিল্টার হবেই হবে। হরে কৃষ্ণা, টাটা। দিতে হবে না। বাজা বাজা বাজা
ওইটা কি রে মানা, ওই যে এইটা কি রে, আমি তো বুঝতে পারছি না। প্লাস্টিকের আয়না এনে আবার রাখতে হবে। প্লাস্টিকের আয়না পাওয়া যায় না মানা, ছোট ছোট।